ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য এবং লাইক এবং কমেন্ট করার জন্য। আজকে আমি নতুন একটা ভিডিও টিউটোরিয়াল শুরু করছি, সেটা হচ্ছে অ্যাডিং অ্যাক্সেলারেটেড মোবাইল পেজ অর্থাৎ এএমপি। কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এএমপি সেট আপ করবো সেটা দেখব। আজকে আমাদের স্টেপ 16 পার্ট হচ্ছে 19, অর্থাৎ আমরা 19তম ক্লাসে রয়েছি। আর হয়তো বা 4-5টা ক্লাসে আমাদের টেকনিক্যাল ইস্যুটা শেষ হবে, তারপরে আমরা চলে যাব অন পেজ ইস্যুর পার্টে। তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোডের সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো চলুন আমরা মূল ক্লাসে চলে যাই। আজকে আমাদের এই যে এমপি সেটআপের যে ক্লাসটি রয়েছে এটাকে আমি দুইটা পার্টে ভাগ করেছি। তো আজকে আমি দেখাবো স্টেপ 16-এর অর্থাৎ পার্ট 19টা, এবং পরবর্তী দিন দেখাবো পার্ট 20। তো এটা আমি দুইটা পার্টে ভাগ করেছি, কারণ যদি এটাকে আপনারা ভালোভাবে শিখতে চান তাহলে আমি ভাবলাম যে দুইটা পার্টে দেখালে আপনাদের জন্য ভালো হবে। একটা পার্টে দেখালে অনেকের কাছে হয়তো বা কঠিন লাগবে, তার জন্য আমি দুইটা পার্টে ভাগ করেছি। তো চলুন আমরা এটা দেখি এবার কিভাবে আমরা এমপিটা সেট আপ করতে পারি। তো তার জন্য আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করেছি। এখান থেকে আমাদের এমপি সেট আপ করতে গেলে একটা প্লাগইনস অ্যাড করতে হবে। তো আমরা যাব প্লাগইনস থেকে অ্যাড নিউ। আচ্ছা, আমরা এখানে যে প্লাগইনসটা অ্যাড করব তার জন্য আমরা এখানে লিখব এএমপি। দেখেন এএমপি লিখলে এখানে দুইটা প্লাগইনস আমাদের সামনে চলে এসেছে। এই যে দুইটা প্লাগইনস থেকে দেখেন প্রথমটা আমাদের ইনস্টল হয়েছে 5 লক্ষ প্লাস, আর এটা হচ্ছে 1 লক্ষ প্লাস। কিন্তু প্রথমটা রেটিংয়ের থেকে দ্বিতীয়টা রেটিং কিন্তু একটু ভালো। তো এখানে আমরা দুইটা প্লাগইনস ইনস্টল করে এগুলো সেটিং দেখব। তার জন্য আমি দুইটা পার্টে ভাগ করেছি, কারণ প্রথমটা আবার দেখেন আমরা এই যে ওয়ার্ডপ্রেস ইউজ করি ওয়েবসাইট তৈরির জন্য, এই ওয়ার্ডপ্রেসটা হচ্ছে অটোমেটিক কোম্পানির। তো এই যে প্রথম যে এএমপিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক কোম্পানির, তার মানে ওয়ার্ডপ্রেস এবং এই এএমপিটা সেম কোম্পানির। তো এটার ব্যবহার আমরা শিখবো এই জন্য, এবং এটা দেখেন ইনস্টলেশনও কিন্তু অনেক বেশি, যার জন্য এটার ব্যবহার শিখবো। রেটিং খারাপ থাকা সত্ত্বেও এটার ব্যবহার শিখবো, কারণ ওয়ার্ডপ্রেস কিন্তু যেহেতু এটা ওয়ার্ডপ্রেস এবং এএমপি দুটাই একই কোম্পানি, সেহেতু কোম্পানিটি চাইবে ওয়ার্ডপ্রেসের পাশাপাশি এএমপিটাকেও কিন্তু মানে আপগ্রেড করতে, এটাকে আরও উন্নত করতে। কারণ গুগল আমাদের সাজেস্ট করছে যে আমাদের ওয়েবসাইটে এএমপি সেট আপ করতে, র্যাঙ্কিং আসার জন্য এএমপি সেট আপ করতে। হয়তো বা এমন দিন সামনে আমাদের আসছে, হয়তো বা এটা আমরা 2022 সালেই পেয়ে যাব যে আমাদের সকলের জন্য এএমপিটা বাধ্যতামূলক হয়ে গিয়েছে। তো ওয়ার্ডপ্রেস কোম্পানির অটোমেটিক কোম্পানিটা চাইবে তাদের যে এএমপি যে সফটওয়্যারটা আছে এটাকে ডেভেলপ করতে, তার জন্য আমরা এটা শিখব। এবং বর্তমান সময় এটার থেকে যেটা রেটিং ভালো, যেটা একটু জনপ্রিয়, আমরা যেটা একটু জনপ্রিয় এই দ্বিতীয় যেটা দেখছেন এটাও আমরা এই জন্য শিখবো। এই জন্য আমরা এই যে টিউটোরিয়ালটাকে দুই ভাগে ভাগ করছি। তো চলুন আজকে আমরা প্রথমটা দেখি। তার জন্য আমি ইনস্টল নাওতে ক্লিক করব। এরপরে অ্যাক্টিভ। আচ্ছা, প্লাগইনসটা আমার অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এবার এটাকে সেটিং করতে হবে। তো সেটিংয়ের জন্য দেখেন আমরা এখান থেকেও কিন্তু সেটিংয়ে যেতে পারি, অথবা এই যে এএমপি এখান থেকেও কিন্তু আমরা সেটিংয়ে যেতে পারি। আবার অনেক সময় এমন হবে কি এটা অ্যাক্টিভ হয়ে আপনাকে অলরেডি মানে অটোমেটিক সেটিং অপশানে নিয়ে যাবে, এটা হতে পারে। তো আমি এখান থেকে বের হয়ে যে যেটা আপনাদের জন্য মানে সবার জন্য যেটা কমন যেটা, সেটা হচ্ছে এইখান থেকে আমি যদি সেটিংয়ে যাই, তো দেখেন এরপরে আমি মাউসটাকে ধরলাম, ধরে আমি এখান থেকে সেটিংয়ে ক্লিক করব। আমাদের এখানে ওয়ার্ডপ্রেস এএমপি সেটিংয়ের যে অপশানটা এখানে চলে আসছে। তো এখানে বলেছে কনফিগার এএমপি, এখানে বলেছে ওপেন উইজার্ড। তো আমরা এই ওপেন উইজার্ডে ক্লিক করব। এখান থেকে প্রথমে আমাদের একটা ওয়েলকাম মেসেজ দিচ্ছে। তো এটা আপনারা পড়ে দেখতে পারেন, আসলে এখানে আমাদের কোনো কাজ নাই, আপনারা চাইলে এগুলো পড়ে দেখতে পারেন। এটা জাস্ট একটা ওয়েলকাম মেসেজ। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব।
নেক্সটে ক্লিক করলে বলছে আর ইউ টেকনিক্যাল, মানে আপনি কি আসলে, এখানে দুইটা অপশন নির্বাচন করতে বলছে, একটা হচ্ছে আপনি ডেভেলপার নাকি আপনি ডেভেলপার নন। তো আমরা এটা যেহেতু আমরা ডেভেলপার সিলেক্ট করলে এখানে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে অনেক কিছুই আছে, মানে এগুলোর সাথে হয়তো বা সেটিংটা অন্যরকম, আমি এই সেটিংটা কখনো যেয়ে দেখিনি। তো আমরা যদি ডেভেলপার নয়, আমরা এখানে দ্বিতীয়টা সিলেক্ট করব এবং আপনাদের সবাইকে সাজেস্ট করব যে দ্বিতীয়টা সিলেক্ট করবেন। আমাদের যেটা মানে সহজ, আমরা সেইটাই শিখব। তো এটাকে সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখানে টেমপ্লেট মুড, আমরা কোন টেমপ্লেটটা চাচ্ছি, স্ট্যান্ডার্ড একটা আছে, ট্রানজিশনাল একটা আছে, স্ট্যান্ডার্ড একটা আছে, ট্রানজিশনাল একটা আছে এবং রিডার একটা আছে। তো এখানে দেখেন স্ট্যান্ডার্ড যেটা, এগুলো একটু পড়ে দেখবেন এর মধ্যে আসলে কি বলছে, এখানে এগুলো আপনারা একটু পড়বেন। ট্রানজিশনালে কি বলছে, ট্রানজিশনাল মোড ইজ রিকমেন্ডেড বিকজ ইট মেক্স ইট ইজি টু কিপ ইউর কন্টেন্ট অ্যাজ ভ্যালিড এএমপি ইভেন ইফ নন এএমপি কম্প্যাটেবল প্লাগইনস আর ইনস্টলড লেটার। মানে যদি এর পূর্বে আপনার নন এমপি কোনো প্লাগইনস যদি ইনস্টল করা থাকে, তো আপনার যে কন্টেন্টগুলো আছে এটাকে যদি আপনি এমপি করতে চান, সেক্ষেত্রে ট্রানজিশনালটা কিন্তু এখানে সাজেস্ট করছে। কিন্তু আমরা রিডার মোডে একটু যাই। Reader mode is the best choice if you don't have a technical background or would like a simpler setup. তার মানে যেহেতু আমাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডটা নাই, আমরা এটা চাচ্ছি, আমরা এসইও যারা নিয়ে যারা কাজ করি তারা কিন্তু অনেকে আপনারা হয়তো জানতে পারেনি HTML CSS, তারা জানলে আপনারা এইদিকে সিলেক্ট করবেন। এখানে হয়তো বা আপনাকে কিছু কোডিং করা লাগতে পারে, আমি অবশ্য কখনো যেয়ে দেখিনি, মানে সেটাকে হয়তো বা কাস্টমাইজ করা লাগতে পারে যদি স্ট্যান্ডার্ড এবং ট্রানজিশনাল মুডটা আপনারা সেট আপ করতে চান। তো আমরা এই দিকে যাব না, তার জন্য আমরা রিডার মুডটাকে বেছে নিব এবং এই রিডার মুডটাকে যারা টেকনিক্যাল নলেজটা নাই তাদেরকে আমি সাজেস্ট করব, তো আপনারা রিডার মুডটাকে বেছে নেবেন। আর যারা টেকনিক্যাল নলেজ আছে, যারা আপনারা HTML CSS এগুলো জানেন, তারা এইগুলো দেখতে পারেন যে এগুলোতে কী আছে। তো এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপর নেক্সটে যাব। নেক্সট যাওয়ার পরে থিম সিলেকশন করতে বলছে। তো এখানে থিম সিলেকশনের জন্য দেখেন এখানে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে কাস্টম যে থিম সেগুলো দেখাচ্ছে। তো আমি একটু নিচের দিকে যাই আর কী থিম আছে দেখেন। এইখানে নিচের দিকে আসলে এখানে এএমপি লিগাসি একটা থিম আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আমরা এএমপিটা সেট আপ করছি, তো আমাদের আমি সাজেস্ট করব যে এএমপি লিগাসি থিমটাকে সিলেক্ট করার জন্য। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আবার আমি এখানে আমার একটা রিভিউ দিছে, মানে আমি যে যে বিষয়গুলো সেট আপ করেছি সেটা একটা রিভিউ এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে আমাদের এটা কিন্তু সেভিং হয়ে গেছে এবং দেখেন এখানে কনগ্রাচুলেশন মেসেজ দিয়েছে। আর এরপরে আপনি কি যদি আরও কাস্টমাইজ করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে কাস্টমাইজে ক্লিক করবেন। তো এখানে আমার আর কোনো কাজ নাই, আমি এটাকে ক্লোজ করে দিব, আমার এমপিটা সেট আপ করা হয়ে গিয়েছে। তো এই ছিল আজকে এএমপি সেট আপ। এখন এএমপি যে সেট আপ করলাম, এটা আসলে আমরা বুঝবো কীভাবে যে আমাদের ওয়েবসাইটটা এএমপিতে কনভার্ট হয়েছে। তো তার জন্য আমাদের যে ওয়েবসাইট, আর সাধারণত এএমপিটা যদি লোডিং স্পিডটা অর্থাৎ ইন্টারনেট স্পিডটা অনেক কম থাকে, সেক্ষেত্রে আমরা এএমপিটাকে মানে এএমপি আমাদের ওয়েবসাইটে এএমপি ভার্সনে কনভার্ট হয়ে যায়। আমাদের মোবাইলের ক্ষেত্রে আমরা এএমপিটা ভালো বুঝতে পারবো। তো আমরা এইখান থেকে এরপরে একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে লিখবো এএমপি, লিখে আমরা এটাকে ব্রাউজ করব। তো আমরা তেমন কোনো পরিবর্তন অবশ্যই এখন দেখতে পাবো না, কারণ দেখেন এটা ডেস্কটপ মোডে আমার এখন এটা আমি দেখতে পাই নাই, মানে আমার এএমপি ভার্সনটাই যায় নাই। তো এখান থেকে আমরা তেমন কোনো পরিবর্তন দেখতে পাবো না। এএমপিটা জন্য আমাদের আসলে যখন নেট স্পিডটা অনেক স্লো থাকবে, তখন আমাদের ওয়েবসাইটটা অটোমেটিক এএমপিতে কনভার্ট হয়ে যাবে। আর মোবাইলেও তাই, মোবাইলে যখন আমাদের ওয়েবসাইটটা ব্রাউজ হতে অনেক টাইম নিবে, তখন এটা এএমপিতে কনভার্ট হয়ে তারপরে লোডিং হবে। তো এমপিতে কনভার্ট করলে আমাদের ওয়েবসাইটটা আসলে সুবিধা কি, এমপিতে কনভার্ট করলে আসলে ওয়েবসাইটে দুইটা ভার্সন হয়ে যায়, একটা মোবাইলের জন্য একটা, আর একটা হচ্ছে ডেস্কটপের জন্য এটা হয়। অর্থাৎ একটা এমপি ভার্সন এবং একটা যে আমাদের যে নর্মাল যে মুডটা থাকে ওয়েবসাইটে সেটা। তো এমপিটা হচ্ছে যখন আমরা ওয়েবসাইটে ব্রাউজ করি, যদি নেট স্পিডটা খারাপ থাকে, তাহলে আমাদের যে ডিসপ্লে যতটুকু অংশ দেখা যাচ্ছে, এই ডিসপ্লেতে যতটুকু অংশ দেখা যাচ্ছে ঠিক ততটুকুই ওয়েবসাইট লোডিং হবে। আর তারপর যখন আমরা ব্রাউজ করে নিচে নামবো, তখন বাকিটুকু লোড হতে থাকবে এরকম। অর্থাৎ শুধুমাত্র ডিসপ্লের অংশ, ডিসপ্লেতে যতটুকু দেখা যাবে ততটুকু ওয়েবসাইটে লোড হবে। এটাই হচ্ছে এমপির সুবিধা।
তবে অনেকে আবার এমপি পছন্দ করে না, কারণ এমপি সেট আপ করলে ওয়েবসাইট যে দুইটা ভার্সন হয়ে যায়, এই জন্য অনেকে এটাকে পছন্দ করে না। তো আপনারা যখন এমপিটা সেট আপ করবেন, আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে নেবেন যে ক্লায়েন্ট আসলে এটা চায় কি চায় না। আর যদি ক্লায়েন্ট আপনাকে নিজের থেকে এমপি সেট আপের কথা কিছু না বলে, তাহলে না যাওয়াই ভালো, এদিকে ক্লায়েন্টের সাথে এমপির বিষয়টা না তোলাই ভালো। আমি তুলি না, আপনাদেরও সাজেস্ট করবো যে এটা ক্লায়েন্টের সাথে আলোচনা করার কোনো দরকার নাই। আর যদি ক্লায়েন্ট আপনাকে এএমপি সম্পর্কে জানতে চায়, তখন আপনি আলোচনা করতে পারেন। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে এএমপি সেট আপ করতে গেলে অনেক সময় কিন্তু ওয়েবসাইট ব্রেক করে, যার জন্য ওয়েবসাইট ব্যাকআপটা রেখে নেবেন, এবং এই বিষয়টাও কিন্তু ক্লায়েন্টের সঙ্গে আলোচনা করবেন যে এএমপি সেট আপ করতে গেলে ওয়েবসাইটের স্ট্রাকচারটা ব্রেক করার সম্ভাবনা আছে। এটা খুবই কম, হয়তোবা আপনার 100টা কাজের মধ্যে হয়তোবা 1টা 2টা এরকম হতে পারে। তো কোনটা হবে এটা তো বলা যায় না, এই জন্য অবশ্যই ক্লায়েন্টের সাথে কথা বলে নেবেন। নইলে যদি ওয়েবসাইটের স্ট্রাকচারটা ব্রেক করে, তাহলে ক্লায়েন্ট আপনাকে খারাপ রিভিউ দিবে। তো এই বিষয়টা মাথায় রেখে আপনারা কাজ করবেন। আর এখানে আমার আর কোনো সেটিং নাই, এবং এটা আমাদের কমপ্লিট। তো আজকের ক্লাসটা ছিল আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।